দারাজ থেকে পাওয়া মিস্ট্রি বক্সের টাকা আবার দারাজের কাছ থেকে ফেরত নেবেন কিভাবে আজকের ভিডিওতে সেটা দেখানো হয়েছে। দারাজ থেকে মিস্ট্রি বক্স কিনে যদি সেটা ভাঙা, নষ্ট কিংবা প্যাকেটে কোনো সমস্যা থাকে তাহলে ওই মিস্ট্রি বক্সের টাকা আপনি দারাজ থেকে ফেরত পাবেন। তার জন্য কি কি করতে হবে সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন, তবে ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে হয়তো এরকম কিছু মিস করে ফেলতে পারেন যেটার কারণে প্রোডাক্টের টাকা ফেরত পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। মিস্ট্রি বক্সের টাকা ফেরত নেওয়ার দুইটি প্রসেস রয়েছে। প্রসেস দুইটি আমি দেখাবো। প্রথমে দেখাবো লাইভ চ্যাটের মাধ্যমে কিভাবে আপনি রিফান্ড রিকোয়েস্ট করবেন সেটা, এবং পরবর্তীতে সবচেয়ে কার্যকরী যে প্রসেস সেটা দেখাবো। সো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাইভ চ্যাটে রিফান্ড রিকোয়েস্ট করার জন্য প্রথমে দারাজ অ্যাপস ওপেন করে নিচে ডান পাশে অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর সামান্য একটু স্ক্রল করে উপরে নিয়ে যাওয়ার পরে দেখেন চ্যাট উইথ আজ নামের একটা অপশন রয়েছে, এই অপশনে টাচ করে দিবেন। দিলে ওপেন হয়ে যাবে দারাজের লাইভ চ্যাটে হেল্পলাইনে একজন এজেন্টের সাথে কথা বলার জন্য লাইভ চ্যাট বক্স। সো এটা হয়তো ওপেন হতে একটু সময় নিতে পারে, ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে এটা ওপেন হবে। এবং এখানে ওপেন হওয়ার পরে একটু নিচের দিকে যদি দেখেন একটা বক্স রয়েছে, এই বক্সে আপনাকে লিখতে হবে এজেন্ট, AZENT এজেন্ট লিখে আপনাকে সেন্ড করে দিতে হবে। এবং এজেন্ট লিখে সেন্ড করার পরে এখানে একজন কাস্টমার এজেন্ট চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর অ্যাপসটা ক্লোজ করে দিবেন, দিয়ে আবার এই একই প্রসেস ফলো করে এখানে এসে এজেন্ট লিখে সেন্ড করে দিবেন। দিলে কিন্তু একজন কাস্টমার এজেন্ট এখানে চলে আসবেন। দেখেন অলরেডি একজন এজেন্ট চলে এসেছে, এবং এখানে আপনি আপনার কত নাম্বার অর্ডারে আপনি ভাঙা প্রোডাক্ট পেয়েছেন সেই অর্ডার নাম্বারটা লিখে দিবেন। অর্ডার নাম্বার পাওয়ার জন্য আপনি দারাজ অ্যাপস ওপেন করে নিচে ডান পাশে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে একটু যদি উপরের দিকে খেয়াল করেন দেখবেন ভিউ অল নামের একটা অপশন রয়েছে, ওইখানে ক্লিক করলে আপনার সমস্ত অর্ডার ওখানে দেখাবে, এবং যে অর্ডারে আপনি মিস্ট্রি বক্সের মধ্যে ভাঙা বা নষ্ট প্রোডাক্ট পেয়েছেন কিংবা খালি প্রোডাক্ট পেয়েছেন ওইটাতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ওখানে দেখবেন নাম্বার রয়েছে, অর্ডার নাম্বার। সো ওই নাম্বারটা এখানে প্রোভাইড করবেন যে আমার এত নাম্বার অর্ডারের প্রোডাক্টটা আমি ভাঙা পেয়েছি, নষ্ট পেয়েছি বা এটা রিফান্ড করতে চাচ্ছি, আমি যে টাকা দামের প্রোডাক্ট অর্ডার করছি তার থেকে কম দামের প্রোডাক্ট পেয়েছি। সো এখানে যদি অভিযোগ করেন তারা কিন্তু সমাধান দিয়ে দেবে, তারা একটা রিফান্ড রিকোয়েস্ট রেখে দিবে আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য। এবং ভাঙা প্রোডাক্ট পেলে দেখেন আমি কিন্তু ছবি দিয়েছি তাদের কাছে, এরকম ছবি চাইতে পারে যে আপনার যে ভাঙা প্রোডাক্টটা পেয়েছেন সেটার ছবিটা আমাদের সাথে শেয়ার করেন। সো আপনি এভাবে ছবি শেয়ার করতে পারেন তাদের সাথে, এবং ছবি শেয়ার করার সাথে সাথে আপনার কিন্তু ওই যে বক্সের উপরে একটা কাগজ থাকে যেখানে ঠিকানা লেখা থাকে, ওই কাগজের ছবিটাও তাদের দিতে হবে। সো এখানে আপনার সকল প্রোডাক্টের ছবি দেওয়ার পরে ফোন নাম্বার দিতে হবে, তারাই সব কিছু বলে দিবে কী কী প্রয়োজন আপনার। সো সেগুলো দেওয়া হয়ে গেলে আপনার জন্য একটা রিফান্ড রিকোয়েস্ট তারা রেখে দেবে, তারা সকল ইনস্ট্রাকশন এখান থেকে দিয়ে দিবে, আপনার কী করতে হবে না করতে হবে সব কিছু দিয়ে দিবে। সো এইখান থেকে আপনার রিফান্ড রিকোয়েস্টটা যদি কমপ্লিট হয়ে যায়, তারা যদি বলে আপনার আর কোনো কিছু করার নেই, আপনি জাস্ট এই যেটুকু করেছেন এখান থেকে রিফান্ড পেয়ে যাবেন, তাহলে আপনার তো হয়ে গেল। কিন্তু আপনি যদি আরও নিশ্চিত থাকতে চান এর জন্য আপনাকে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে প্রুফ সহ। এর জন্য আপনি দারাজ অ্যাপস ওপেন করে নিচের ডান দিকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, তারপর একটু উপরে যে ভিউ অল অপশনটি রয়েছে ওখানে ক্লিক করলে এখানে দেখেন সমস্ত অর্ডারগুলো শো করছে, আপনি যতগুলো অর্ডার করেছেন সব এখানে শো করবে। সো এখান থেকে আপনি যে মিস্ট্রি বক্সটির ভিতরে ভাঙা প্রোডাক্ট পেয়েছেন কিংবা যে টাকার প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা পাননি, সেই মিস্ট্রি বক্স অর্ডারটি এখান থেকে খুঁজে বের করবেন, এবং দেখবেন এখানে ইনিশিয়েট রিটার্ন অপশনটি রয়েছে যেটা দারাজের নিজস্ব প্রোডাক্টের ক্ষেত্রে 14 দিন পর্যন্ত থাকবে। 14 দিন পার হয়ে গেলে কিন্তু এই ইনিশিয়েট অপশনটি থাকবে না। তো ইনিশিয়েট রিটার্ন অপশনে টাচ করে দিবেন, এখানে উপরের অপশনটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনি খালি বক্স পান কিংবা প্রোডাক্ট হাতে না পাওয়ার পরেও ডেলিভার দেখায় তাহলে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ভাঙা প্রোডাক্ট পেয়েছি, আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট, এই অপশনটি সিলেক্ট করে দিব। এবং কিভাবে খালি বক্স পেলে রিফান্ড রিকোয়েস্ট করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, উপরে আই বাটনে পেয়ে যাবেন, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যদি আপনি খালি বক্স পেয়ে থাকেন। তাহলে এখান থেকে রিটার্ন রিজন অপশনটি সিলেক্ট করবেন, এবং তারপরে এখান থেকে আপনি কি কারণে প্রোডাক্টটা ফেরত দিতে চাচ্ছেন, ফেরত দিয়ে টাকা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেমন যদি ভাঙা প্রোডাক্ট পান তাহলে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন, এবং অন্যান্য কোনো সমস্যা থাকলে এখান থেকে আপনি কি কারণে ফেরত দিবেন সেই কারণটা অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবেন। আর আপনার প্রোডাক্ট কি সমস্যা, কি কারণে আপনি রিফান্ড টাকাটা ফেরত নিতে চাচ্ছেন সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার কারণটা সিলেক্ট করে দেওয়ার পর, এই কারণ সিলেক্ট করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কারণ সঠিকভাবে সিলেক্ট না করেন এবং আপনার ছবিতে দিলেন আপনি ভাঙা প্রোডাক্ট, আপনি এখানে সিলেক্ট করলেন যে আই ডিড নট অর্ডার দিস সাইজ, সো এরকম সিলেক্ট করলে কিন্তু আপনার রিটার্ন রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাবে, রিফান্ড রিকোয়েস্টও ক্যান্সেল হয়ে যাবে। সো অবশ্যই আপনার ছবিতে যদি আপনি ভাঙা প্রোডাক্ট দেখান এখানেও কিন্তু আপনি ভাঙা প্রোডাক্টের কথাই দিবেন।
সো সেম জিনিস যদি দেন তাহলে আপনার রিটার্ন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে। এরপর আপনার ছবি আপলোড দিতে হবে, এর জন্য আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন করতে হবে এবং এখান থেকে আপনি যে ভাঙা প্রোডাক্টগুলো পেয়েছেন সেগুলো সিলেক্ট করে আপনি ছবিটা আপলোড দিয়ে দিবেন। আপনার কয়েকটা ছবি আপনি আগে থেকে অবশ্যই তুলে রাখবেন। তো ছবিগুলো আপলোড দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি 6টা ছবি এখান থেকে আপলোড দিতে পারবেন। জাস্ট ছবির যে অ্যাড ফর ইমেজ অপশন রয়েছে এটার উপর ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করবেন, এরপরে আপনার গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনি যে 6টা ছবি আপলোড দিতে পারছেন, সো 6টা ছবি এখান থেকে সিলেক্ট করে আপলোড দিয়ে দিবেন। আর প্রতিবারই কিন্তু আপনাকে একটা করে ছবি আপলোড করতে হবে এই প্রসেস ফলো করে। আপনি একসাথে একটার বেশি ছবি আপলোড করতে পারবেন এবং সর্বোচ্চ 6টা ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করা হয়ে গেলে এখানে অবশ্যই আপনার যে প্যাকেটের বাইরের ঠিকানা লেখা কাগজটা ছিল ওইটাও আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। এরপর নিচে দেখেন কমেন্টস নামের একটা অপশন রয়েছে, এটা মাঝে মধ্যে কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আপনাকে কয়েকবার টাচ করতে হবে, তাহলে বক্সটাতে আপনি টাইপ করতে পারবেন। সো দেখেন কিবোর্ড যখন ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে কি কারণে আপনি রিফান্ড রিকোয়েস্ট করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তা আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আপনি বলবেন আমি ভাঙা প্রোডাক্ট পেয়েছি বা আমার এই প্রোডাক্টের এই জিনিসটা পাইনি, মিসিং ছিল, এই যে কারণটা সেটা লিখে দিবেন এখানে, আপনার যে কারণটা সেটা। এরপর আপনি সব কিছু লেখা হয়ে গেলে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন একবার রিভাইজ দিয়ে তারপর। সো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে এবং এই প্রোডাক্টটা যেহেতু আমি হোম ডেলিভারিতে নেইনি, আমি পিক আপ পয়েন্টে থেকে নিয়েছিলাম। সো এখানে পিক আপ অপশনটি নিয়ে, অর্থাৎ আমার বাসা থেকে এসে যে প্রোডাক্টটা নিয়ে যাবে রিটার্ন করলে এই অপশনটা নেই। সো আপনাদের যদি রিটার্ন রিকোয়েস্ট করার সময় এখানে পিক আপ অপশন থাকে, পিক আপ অপশন সিলেক্ট করবেন। যদি ড্রপ অফ থাকে তাহলে ড্রপ অফ সিলেক্ট করে কোন জায়গায় আপনার প্রোডাক্টটা ফেরত দিয়ে আসতে হবে, ভাঙা যে প্রোডাক্টটা পেয়েছেন সেটা ফেরত দিয়ে আসবেন কোথায়, সেই এরিয়াটা এখান থেকে দেখে নিতে পারেন। যে লোকেশন অপশন রয়েছে দেখেন নিচে, সো ওইখানে ক্লিক করে এই যে এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু অ্যাড্রেসটা দেখতে পারেন, ভিউ লোকেশন যে অপশনটা, সেখানে টাচ করলে আপনি আপনার আশপাশে কোন লোকেশনে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে আসতে পারবেন সেই লোকেশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ফোন নাম্বার সহ সব রয়েছে। সো দেখার পরে এখান থেকে দেখে নেওয়ার পরে আপনি জাস্ট ড্রপ অফ অপশনটি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন, টাচ করে দিলেই হবে। এরপর কনফার্ম করবেন, কনফার্ম করে দেওয়ার পর নিচে নেক্সট অপশনে টাচ করে দিবেন, পরবর্তী একটা পেজে নিয়ে যাবে এবং এইখানে কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কিন্তু অনেক সময় ভাউচার সিলেক্ট করা থাকে, আপনি দেখবেন অবশ্যই সিলেক্ট ব্যাংক ট্রান্সফার এই অপশনটা সিলেক্ট করা রয়েছে কিনা এবং এখানে আপনি আপনার বিকাশ নাম্বার এবং যে বিকাশের তথ্যগুলো নাম সেগুলো এখানের যে বক্সটা ওপেন হবে টাচ করলে ওই বক্সের মধ্যে সব পূরণ করে দিয়ে দিবেন। এখানে সিলেক্ট ব্যাংকের জায়গায় নগদ বিকাশ যেটা সিলেক্ট করবেন, এরপর আপনার অ্যাকাউন্ট নেম, আপনার নাম সিলেক্ট করবেন, নাম্বার সিলেক্ট করবেন, বিকাশের নাম্বার, এগুলো সিলেক্ট করে আপনি ওখান থেকে কনফার্ম করে দিবেন। তারপরে সেভ করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রিটার্ন রিকোয়েস্ট বা রিফান্ড রিকোয়েস্টটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। অনেক সময় যদি দারাজ মাঝে মধ্যে কিন্তু এইখানেই রিফান্ড করে দেওয়ার সাথে সাথে কোনো সময় আপনাকে প্রোডাক্ট ফেরত দিয়ে আসতে হতে পারে। সো এরকম যদি আসে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে জিনিসটা রয়েছে আপনি ভিউ লেভেল অপশনে টাচ করলে এটা পেয়ে যাবেন। সো ওইটাকে আপনি জাস্ট প্রিন্ট করে নেবেন অথবা ওখানে যে নাম্বারটা রয়েছে নাম্বারটা কোনো কাগজে লিখে আপনার বক্সের সাথে বা প্যাকেটের সাথে লাগিয়ে দিবেন। এরপর যে অ্যাড্রেসগুলো ওখানে দেখালাম ওই অ্যাড্রেসে আপনার আশপাশে যে অ্যাড্রেসটা রয়েছে ওখানে যেয়ে প্রোডাক্টটা জমা দিয়ে আসলে কিন্তু আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। আর রিটার্নের বিষয়ে কিন্তু একেবারে খুঁটিনাটি সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনার চাইলে উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ইন স্ক্রিনেও পেয়ে যাবেন। সো ভিডিও যদি ভালো লাগে এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইখানে দেখেন সকল নিয়মকানুন সবই কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাকে কী কী করতে হবে ইনস্ট্রাকশন অপশনে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন। আর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেটা ফলো দিতে ভুলবেন না।